আসসালামু আলাইকুম, রাসেল আইটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা একটি মাইক্রোটেক রাউটার কিভাবে কনফিগারেশন করতে হয় তা নিয়ে স্টাডি করব এবং পরবর্তীতে সেই মাইক্রোটেকটিকে কনফিগারেশন করব। এই যে ডায়াগ্রামটা হলো একটা ছোট্ট একটা অফিসিয়াল নেটওয়ার্কের কানেকশনগুলো যেভাবে থাকে সেভাবে সাজানো হয়েছে। তাহলে আমরা যদি এই ডায়াগ্রামটা ভালো করে বুঝে নেই তাহলে আমরা একটি মাইক্রোটেক রাউটার কনফিগারেশন করতে পারবো এবং ছোট্ট একটি অফিসকে কিভাবে সাজাতে হবে সেটা আমরা সাজিয়ে নিতে পারবো। তাহলে দেখেন এইখানে আমরা আইএসপি থেকে লাইন নেব। এখানে আমাদের মাইক্রোটেক থেকে আমরা সুইচে লাইন নেব। সুইচ থেকে আমরা দুইটি পিসিতে লাইন দেব। তাহলে দেখেন আমরা যখন আইএসপি থেকে আমাদের অফিসিয়াল লাইন নিলে তখন আইএসপি থেকে লোক এসে আমাদের অফিস ভিজিট করে তারা একটি কানেক্টিভিটি দিয়ে যাবে ফিজিক্যালি। তারপরে আমরা লজিক্যালি এবং ভার্চুয়ালভাবে কানেক্ট হওয়ার জন্য তারা আমাদের একটি আইপি অ্যাড্রেস দিয়ে যাবে, যাতে আমরা সেই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা তাদের আইএসপির সাথে কানেক্ট হতে পারি। তাহলে আমাদের আইএসপি থেকে যেই লাইনটা দিয়ে যাবে সেই লাইনটাকে আমরা বলবো ওয়ান আইপি, এবং আমরা আমাদের মাইক্রোটেক থেকে এই পিসিগুলোতে কানেকশন দেওয়ার জন্য যেই লাইনটা ব্যবহার করব সেটাকে বলবো আমরা ল্যান আইপি। তাহলে দেখেন এই যে ওয়ান আইপি যেটা আমাদের আইএসপি দিয়ে গেছে সেই আইএসপির দেওয়া আইপি ব্লককে আমরা দেখেন এইখানে তারা যে ব্লকটা দিছে 113.100.1.2/30। এই সিরিজের আইপিগুলোকে আমরা পাবলিক আইপি জানি। তাহলে এই পাবলিক আইপি আমাদের আইএসপি থেকে দিয়ে গেছে। এই 30 সিরিজের আইপিগুলা দুইটা ইউজেবল থাকে, মানে দুইটা ব্যবহারযোগ্য হয়ে থাকে। আমাদের সেই দুইটার ভিতরে একটা আইএসপি আমাদের নিজেদের দিয়েছে আর একটা আইএসপি তারা ব্যবহার করতেছে। তাহলে দেখেন আইএসপি আমাদের যেহেতু এইখানে এই যে 1.2 এইখানে 2 দিছে, আইএসপি তাদের ওইখানে 1 ব্যবহার করছে, আর সেটা আমাদের হবে রাউট। দেখেন তারপরে আমরা যে ল্যানে যে আইপিটা ব্যবহার করছি এই আইপি ব্লকটা হলো 192.168.1.1/24। এইটা হলো একটি প্রাইভেট আইপি ক্লাস সি নেটওয়ার্কের ভিতরে পড়ে। তাহলে এইটা আমাদের ল্যান আইপি, আমরা ল্যান আইপিটাও পেয়ে গেলাম। এখন এই ল্যান আইপিটা আমরা আমাদের ল্যান সাইটে বসাবো, আর এই ল্যান সাইটের যে আইপিগুলা আমাদের প্রোভাইড করবে আমাদের দুইটা পিসিকে, সেই পিসির যে আইপিগুলা পাবে সেই আইপিগুলো আমরা দেখেন এইখানে আমরা আইপি সাবমাক্স গেটওয়ে DNS1 DNS2 দিয়ে রাখছি। এইগুলা হলো আমাদের পিসিকে প্রোভাইড করা হবে যে এই সিরিজের আইপিগুলা আমরা আমাদের পিসিতে পাবো। তাহলে আমরা এই যে এই মাইক্রোটেকটাকে কনফিগারেশন করব, এই মাইক্রোটেকটা কনফিগারেশন করার জন্য আমরা এই মাইক্রোটেকটার সম্পূর্ণ সেটিংটাকে বা সম্পূর্ণ সেটআপটাকে আমরা 5টা স্টেপে ভাগ করেছি। সেই 5টা স্টেপের মাধ্যমে আমরা আমাদের এই মাইক্রোটেকটাকে কনফিগারেশন করব। দেখেন আইএসপি থেকে আমরা যে লাইনটা এনেছি সেটা আমরা লাগিয়েছি ইথার 1-এ, এবং ল্যান সাইটের যে পোর্টটা আমরা ব্যবহার করতেছি সেটা আমরা ব্যবহার করতেছি ইথার 2-এ। তাহলে ফার্স্টে আমরা ইথার 1-এর আইপি কনফিগারেশন করব। এই আইপিটা দেখেন আমরা স্টেপ 1-এ পাচ্ছি। স্টেপ 1 এই যে 1 আইপি কনফিগারেশন করব আমরা ইথার 1-এ, এবং স্টেপ 2 এটা হলো ডিফল্ট রাউটটা হলো আমাদের পথ চলার রাস্তা। যদি আমরা আমাদের রাউটারে থাকা নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে চাই সেটা আমাদের ইন্টারনাল রাউট থেকেই করতে পারবো, কিন্তু আমরা যখন অন্য কোনো রাউটের সাথে কানেক্টিভিটি করতে যাব তখন আমাদের ডিফল্ট রাউটটা অবশ্যই প্রয়োজন হবে। কারণ এই ডিফল্ট রাউটটা যদি আমরা না দেই সেই ক্ষেত্রে এই যে আমাদের এই আইপিটা হলো আমাদের বাড়ির দরজা, যেই দরজা দিয়ে আমরা ঢুকবো এবং বের হব। কিন্তু আমাদের আইএসপির যে দরজাটা আছে সেই দরজা দিয়ে যে আমরা ঢুকবো এবং বের হব সেই পারমিটটা কি আমাদের দেওয়া আছে? সেই পারমিটটা আমাদের দেওয়া আছে, কিন্তু সেই পারমিটটা আমাদের বসাতে হবে। সেই পারমিটটা হলো আমাদের ডিফল্ট রাউটে যে অ্যাড্রেসটা দিয়ে যাবে সেই অ্যাড্রেসটা, আর এই অ্যাড্রেসটা আইএসপি তাদের পোর্টে বসিয়েছে। আমরা যখন আমাদের গেট থেকে বের হব এবং আসব তখন আমাদের আইএসপির গেট দিয়ে যাওয়া আসা করতে হবে। তখন আইএসপির রাস্তা দিয়ে আমাদের যাওয়া আসা করার জন্য আইএসপির পোর্টের ভিতরে যেই
আইপিটা ব্যবহার করছে সেই আইপিটা আমাদের শো করতে হবে এবং দেখাতে হবে যে দেখেন আপনার দরজার চাবিটা আমার কাছে আছে। সেটা হলো ডিফল্ট রাউট। আর এই ডিফল্ট রাউটটা আমরা বসাবো গেটওয়ে হিসেবে, যেটা আইএসপির কাছ থেকে নিয়েছি। আইএসপি তাদের মাইক্রোটিকে যে কোনো একটা পোর্টে বসিয়েছে সেটা। তারপরে দেখেন স্টেপ থ্রি হলো ল্যান আইপি কনফিগারেশন। এখন ল্যান আইপি কনফিগারেশন করব, যেটা দেখেন আমরা আগেই বলেছি 192.168.1.1/24 এটা হলো আমাদের ল্যান আইপি আর ক্লাস সি নেটওয়ার্কের আন্ডারে পড়ে। আর এইটা আমরা আমাদের ল্যান সাইটে ব্যবহার করব ইথার 2-তে। তাহলে এটা আমরা আমাদের ইথার 2-তে বসাবো। তারপরে দেখেন স্টেপ 4-এ আমরা নেট করব। আর এই নেটটার কাজ হলো আমরা যে আমাদের ল্যান সাইটে প্রাইভেট আইপিগুলা বসাইছি, এই আইপিগুলা কখনোই নেটওয়ার্কের সাথে কানেক্টিভিটি করতে পারবে না। নেটওয়ার্কের সাথে কানেক্টিভিটি করতে পারবে শুধু পাবলিক আইপিগুলা। পাবলিক আইপি ছাড়া প্রাইভেট আইপি কখনোই নেটওয়ার্কের সাথে কানেক্টিভিটি করতে পারে না। আর এই কানেক্টিভিটিটা করানোর জন্য প্রাইভেট আইপিকে কানেক্টিভিটি করার জন্য আমরা নেটকে ব্যবহার করে থাকি। আমরা যখন নেট কনফিগারেশন করব, নেট মাস্কুরাইট করে দেব, তখন আমাদের এই নেটটা কাজ করবে কি আমাদের এই প্রাইভেট আইপিটাকে ট্রান্সলেশন করে পাবলিক আইপিতে কনভার্ট করে দেবে এবং শো করবে আমাদের যে পাবলিক আইপিটা আইএসপি দিয়েছে সেই আইএসপি থেকে এই রিকোয়েস্টটা পাঠানো হয়েছে। আমরা যে কোনো একটা কিছু এই আইপি দিয়ে সার্চ করলে বা খুঁজলে তখন ও ট্রান্সলেশন করে দেবে যে আমাদের পাবলিক আইপি যেটা আছে সেই আইপির মাধ্যমে আমরা এই জিনিসটা চাচ্ছি। ধরেন ও ইউটিউব সার্চ করার সাথে সাথে নেটের কাছে রিকোয়েস্টটা যাবে এবং দেখবে যে এই প্রাইভেট আইপি থেকে ইউটিউব সার্চ করা হয়েছে, তখন নেট কাজটা করবে এই আইপিটাকে ট্রান্সলেশন করে পাবলিক আইপিতে কনভার্ট করে দেবে এবং পাবলিক আইপিটা শো করবে আমাদের যে ওয়ান সাইডে পাবলিক আইপি আছে সেই পাবলিক আইপি অনুযায়ী রিকোয়েস্ট পাঠাবে এবং সেই পাবলিক আইপি অনুযায়ী ও ইউটিউবটাকে খুঁজে নিয়ে এসে তারপরে আবার এইখানে ওর কাছে এনে ও ওই পাবলিক আইপিটাকে আবার ট্রান্সলেশন করে রিটার্ন আমার এই আইপিটা শো করে এই আইপির কাছে ইউটিউবটা পাঠাবে এবং ইউটিউবটা শো হবে। এটা হলো নেট মাস্কুরেটের কাজ। তারপরে দেখেন স্টেপ 5 হলো ডিএনএস সার্ভার কনফিগারেশন। আমরা যখন ডিএনএস সার্ভার কনফিগারেশন করব, ডিএনএস সার্ভার কনফিগারেশন করার ফলে আমাদের মাইক্রোটিকটা একটা ডিএনএস সার্ভার হিসেবে কাজ করবে। আর আমরা যখন কোনো কিছু ডোমেন দিয়ে সার্চ করি, ডোমেন লিখে ধরেন আমরা ইউটিউব লিখে সার্চ করছি, সেই ইউটিউবটার ডোমেন আমরা সার্চ করছি। নেটওয়ার্ক ইউটিউব চেনে না, নেটওয়ার্ক ইউটিউব জানেও না ইউটিউব কি, কিন্তু নেটওয়ার্ক চেনে কি ইউটিউবের যে ডোমেনের ভিতরে যেই আইপিটা আছে সেই আইপিটাকে নেটওয়ার্ক চেনে। সেই নেটওয়ার্ক চেনার যে আইপিটা সেই আইপিটা বের করে দিবে হলো ডিএনএস সার্ভার। তখন ওই ডোমেনটাকে চেক করে দেখবে যে এই ডোমেনটা কোন আইপির আন্ডারে আছে, সেই আইপিটাকে ও এনে তারপরে নেটওয়ার্কের কাছে দিবে এবং নেটওয়ার্ক সেই অনুযায়ী আপনাকে বের করে আপনার সামনে সেই ডোমেনের পেজটা শো করবে। এই ছিল একটা মাইক্রোটিক রাউটার কনফিগারেশন করার জন্য যাবতীয় তথ্য। আপনি যদি এই ডায়াগ্রামটা ভালো করে বুঝে থাকেন, আমি যখন মাইক্রোটিকটাকে কনফিগারেশন করব তখন আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে এই মাইক্রোটিকটা কিভাবে কনফিগারেশন করা হচ্ছে এবং আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কোন কাজটা কী কারণে করা হচ্ছে। এর জন্য আমি খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা মাইক্রোটিক রাউটারটা কনফিগারেশন করব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।